আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে লং ভিডিওতে ভয়েস দিতে দেখা যায় যে সময় লাগে, তাছাড়া ভয়েস কী দিব সেটা নিয়েও ভাবতে হয়। যাই হোক, আজকে ফ্রাইড রাইস রান্না করেছিলাম, সাথে ছিল চিলি চিকেন আর চিকেন রোস্ট। একটা ভিডিও করতে গেলে কী পরিমাণ পরিশ্রম দিতে হয় সেটা আসলে যারা ভিডিও করে তারাই ভালো করে জানে। দেখুন, এই যে এই ভিডিওটা করতে গিয়েছিলাম সারাদিনই লাগিয়ে দিয়েছিলাম। অবশ্য আমাকে হেল্প করেছে অনেকে, না হলে এত সুন্দর অবশ্যই ভিডিও করতে পারতাম না। অনেক সময় দেখা গেছে এক হাত দিয়ে ভিডিও করছিলাম, আরেক হাত দিয়ে এই যে রান্না বাড়া করছিলাম, দেখা যায় অনেক রিস্ক হয়ে যায়। তারপরে চেষ্টা করেছি আপনাদের জন্য একটা ভিডিও উপহার দিতে। মনিটাইজেশন পাওয়ার পর তো ভিডিওর একদম ভিউজ নেই বললেই চলে। আসলে এত কষ্ট করে ভিডিও বানানোর পর যখন দেখি ভিডিওতে ভিউজ হয় না, তখন কিন্তু মনটা একেবারেই ভেঙে যায়। তখন আর মনে চায় না যার ভিডিও দিই কিংবা ভিডিও। প্রথমে চাল নিয়ে নিয়েছিলাম, পোলার চাল নিয়ে নিয়েছি। তারপরে যেখানে মাংস কেটে নিচ্ছিলাম, আসলে যতটুকু মুরগি লাগবে আমার তাই আমি পিস করে কেটে নিয়েছিলাম, মাপ অনুযায়ী নিয়েছিলাম আমারটা আমি। তাই ফার্স্ট টাইম যেহেতু আমি ভিডিও করছিলাম তাই নিজেই কেটে নিচ্ছিলাম। ছোট ছোট করে কেটে নিয়েছিলাম প্রথমে, যেটা নাকি চিলি চিকেন রান্না করব। তো তার ভেতরে আমি দিয়েছিলাম মরিচ গুঁড়ো, বেকিং সোডা, একটা ডিম, আর দিয়েছিলাম আদা রসুন বাটা, সামান্য গরম মশলার গুঁড়া। এখন আমি এটা গরম তেলের ভিতরে সুন্দর করে ফ্রাই প্যানে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে যাবে ভাজার পরে, তারপর এটা আমি উঠিয়ে নেব। এখানে দেখুন সালাদের জন্য প্রস্তুতি করে নিয়েছিলাম। এটা অবশ্য ভিডিওর শেষে করা হয়েছিল, আসলে রান্নার করার শেষে, কিন্তু যখন আমি এডিটিং করতে দিয়েছিলাম তখন আসলে এটা এখানে দেওয়া হয়ে গেছে। যাই হোক, এখানে আমি রান্না করার জন্য এই যে দেখুন উঠিয়ে নিয়েছি প্রথমে। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম রসুন কুচি, আদা কুচি, আর দিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁপেও দিয়েছিলাম। এখানে মাংসগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে সস দিয়ে দিয়েছি আর কিছু মশলা দিয়েছি, সামান্য পানি দিয়ে এখন বেশ কিছুক্ষণ এটাকে আমি কষাতে থাকবো। আর এই ফাঁকে দেখুন রোস্টের মাংসগুলোকে আমি ধুয়ে বেজে নিচ্ছিলাম। আর অন্য পাশে চুলাতে দিয়েছিলাম পোলাও। এই পোলাওটাকে যে বসানোর জন্য আমি পেঁয়াজ আর রসুন বাটা, নর্মালি যেভাবে পোলাও বসাই আমরা সেইভাবে আসলে পোলাওটা বসাচ্ছিলাম। এখন এক চুলায় রোস্টের জন্য যে মাংসগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি ভেজে নেব। আর এক চুলায় দিয়ে দেবো পোলার জন্য এই যে গরম তেল দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা, আর দিয়ে দিয়েছিলাম দারচিনি। আসলে নর্মালি আমরা যেভাবে পোলাওটা বসাই সেভাবেই। এখানে দেখুন এই যে আরেক পাশে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। পোলাওটা তো সবাই জানেনি যে গরম পানি দিয়ে দিলে সুন্দর মতো হয়ে যায়। আর এখানে যে দেখুন আমার মাংসটা ভাজা হয়ে গেছে, তাই এখানে আমি রোস্টের জন্য মশলা কষিয়ে নিয়েছিলাম। দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিয়েছিলাম গরম পরিমাণ মতো টক দই আর টমেটো পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। তারপরে এখানে আমি ফ্রাইড রাইসের জন্য নিয়ে নিয়েছিলাম বরবটি, পেঁয়াজ, আর নিয়েছিলাম গাজর। আমার হাতে কাছে যা ছিল তাই আসলে নিয়ে নিয়েছিলাম। এখানে এই যে দেখুন এই একটা ডিম ভেজে নিয়েছিলাম। আর এখন এই যে পোলার চালটার উপরে আমি এই সবগুলো দিয়ে দিয়েছিলাম উপকরণ, একসাথে মিশিয়ে নেব। খুবই অল্প উপকরণে শেষ করেছি রান্নাটা করার জন্য। কেমন লাগলো জানি না, ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে ছিল রাতের জন্য আয়োজন করে নিয়েছিলাম, পেঁয়াজে ছিল, বাইগুনে ছিল, আর টমেটো, কাঁচামরিচ, সাথে লেবু নিয়ে নিয়েছিলাম। লেবু দিয়ে মুড়ি মাখা করলে কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ হয়, মজা লাগে। আর এখানে কিন্তু শরবত গোলাচ্ছিলাম, ঠান্ডা পানি দিয়ে দিয়েছিলাম, রোজা রেখেছিলাম তার জন্য আসলে এই ভিডিওটা আগে করা ছিল, সেটা আসলে অ্যাড করে দিয়েছি এখানে। এই যে এখানে ট্যাঙ্ক দিয়ে শরবত গোলাচ্ছিলাম আর ছিল সাথে রুটি। এই তো আজকে, আল্লাহ হাফিজ।